শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। বৃষ্টি ভেজা একটা খুব সুন্দর সকাল বলতে পারো, মানে স্যাঁতস্যাঁতে এই কয়েকদিন যা মানে অবস্থা চলছে। এদিকে হচ্ছে বৃষ্টির জন্য বাড়িঘরের অবস্থা শেষ, আর এদিকে আমাদের বাড়িতে তো তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছি, মানে এদিকে আমার শ্বশুর মশাইকে নিয়ে মানে সবারই মন খুবই খারাপ। মানে কি বলবো, কীভাবে যে আমাদের দিন কাটছে এক একটা দিন, সেটা মানে একমাত্র আমরাই জানি। তো আজকে মনে হয় আমি এক সপ্তাহ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মানে মোবাইল তো বাড়িতে থাকেই না, কিভাবে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো যখন আমার বর আর কি মোবাইল নিয়ে বাড়িতে আসে, তখন একটু একটু করে আমি ভিডিও করে রাখি আর কি। তো এই ভিডিওটা বলতে পারো হচ্ছে বুধবারের, সামনের বুধবার, আজকে হচ্ছে মঙ্গলবার, তো সামনের বুধবারের এই ভিডিও। তো সকালে আর কি ঘুম থেকে উঠে এই যে বিছানা বাটি গোছাচ্ছিলাম, তো বিছানা বাটি গুছিয়ে রেখে তারপরে যে মানে কাপড় চোপড় ছেড়ে মানে একটুখানি চা করলাম, কারণ আমার বর যাবে আমার শ্বশুরমশাইয়ের কাছে। আমার শ্বশুরমশাই মনে হয় টানা 12 দিন আর কি ছিল নার্সিং হোমে। তো কয়েকদিন তো ছিল আইসিতে রেখেছিল, তারপর ওখান থেকে আর কি বের করে এমনিতে যে বেড হয় আর কি, নর্মাল বেডে আর কি বের করে রেখেছে। তো ওখান থেকে আবার তারপর নাকি আবার মানে বেশি হয়েছিল আর কি, কী অসুবিধা হয়েছিল জানি না, তারপর আবার নিয়ে গিয়ে আইসিতে ভর্তি করেছিল। তারপর আবার 2 দিন রাখার পর আবার আর কি বের করেছিল। তো বুঝতেই পারো আমাদের পরিস্থিতি তাহলে কেমন হতে পারে। একদিকে হচ্ছে মানে টাকার চিন্তা, নার্সিং হোমের বিল তো তোমরা জানোই কতটা পরিমাণে হতে পারে। তারপর হচ্ছে বাবার অবস্থা একদমই সিরিয়াস, মানে কি বলবো, একদিন নাকি 2 দিনের মতো তো মানে কি বলবো, আমরা একদম মানে খাওয়া দাওয়া পর্যন্ত মনে হয় আমাদের বন্ধ হয়ে গেছিলো। মানে বাবা নাকি মানে চোখ ঠোক একদম পুরো, বাবা একদম মানে বলতে পারো অজ্ঞানের মতো অবস্থায় ছিল। মানে চোখ টোক কিছু মিলছিল না, কথাবার্তা সবই বন্ধ, আর এখনও পর্যন্ত কিন্তু মানে কথা বলতে পারে না। মানে অনেক কিছু আর বুঝতেই পারো, অনেক কিছু আর কি সারা শরীরে যন্ত্রপাতি দিয়ে একদম ভর্তি করে রেখেছে ডাক্তার। তো ওসবের জন্যই আর কি হয়তো কথা বলতে ঠিকঠাক করে আর কি কথা বলতে পারছে না। তো এই হলো ব্যাপার আর কি, যার জন্য আমি তোমাদের সাথে আর কি ভিডিও এতদিন আর কি ভিডিও করতে পারিনি, আর তোমাদের সামনেও আসতে পারিনি। একটাই মোবাইলটাই যদি বাড়িতে না থাকে আমি কিভাবে ভিডিও করব বলো। আর তাছাড়াও মানে এতটাই মন টন খারাপ, মানে ভিডিও করার যে একটা ইচ্ছে, ওই ইচ্ছেটাই একদম মরে গেছে। তার মধ্যে আমারও এখন শরীর ভালো না, তোমরা ভালো করেই জানো। তো এখন এই যে বাড়িতে আর কি সবাই চলে এসছে, আমার বর, তারপরে এটা হচ্ছে আমার একটা ভাসুর। তো বাড়িতে আর কি এসছে বাবাকে দেখে, তো মা আর কি এটাই শুনছে কেমন আছে এখন না আছে। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম হচ্ছে যাওয়ার জন্য। আমি যাব ডাক্তারের কাছে, মানে ডাক্তার তো দেখিয়েছিলাম এর আগে, তো ডাক্তার অনেক টেস্ট লিখে দিয়েছে আর কি, রক্ত পরীক্ষা করতে হবে, আলট্রাসোনোগ্রাফি। তো একদিনে তো এত কিছু করতে পারবো না, তো আজকে যাব হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে। তো আমার বর সকাল সকাল জমা দিয়ে এসেছিলো আর কি, মানে নাম লিখিয়ে এসছে, তো বলছিল আমাকে 2টোর পরে যেতে। তো এখন 3টের কাছাকাছি বাজে, তো এই যে বেরিয়ে পড়েছি। তো আমার কিন্তু মানে আলট্রাসোনোগ্রাফি করা শেষ, তো আমার বোনও ওখানে এসছে। তো আমি এদিকে আছি, আমার পাশে বোন বসে আছে, কারণ বোন ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আমার বর আমাকে ওখানে রেখে আমার শ্বশুরমশাইয়ের কাছে আর কি চলে গেছে। তো তারপর আমার বোন এসছে আমার কাছে। তো এখন আমরা কিন্তু টোটোয় করে যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে, মানে কিছু আর কি জিনিস কিনবো। কিছু জিনিস বলতে হচ্ছে মানে বোন এদিকে এসে শাকার দোকানে, ওর নাকি পলা নেই, তো পলা একটা নেবে, তো একটা পলা নিল। আর এদিকে আমার ছোট্ট সোনাই আমাকে বলে দিয়েছিল মা আমার জন্য পুতুল নিয়ে আসবে। তো এই যে পুতুল একটা ওর জন্য কিনে দিল, মানে পুতুল আর কি তারপর নেয়নি, বোন বললো যে টাকা নিয়ে যা, তুই পছন্দ করে তারপর কিনিস। এখানে পুতুলের দাম বেশি চাইছে আর কি দোকানগুলোর মধ্যে। তো যে বাজারের সামনে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আইসক্রিম আর কি খেলাম। অন্য কিছু খেতে বলছিল, তো মানে কি বলবো, কোনো কিছু খাওয়ার একদম মুড নেই। তো আইসক্রিম খেলাম একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। তো তারপর এই যে এদিকে চলে আসলাম, মানে বাজারের ভেতরে দোকানে চলে এসেছি। তো দোকান থেকে এখানে আর কি বোন আমাকে জিনিস কিনে দিল আমার খাওয়ার জন্য আর কি। তো এদিকে যে খেজুর নিলাম, তারপর কিশমিশ, তারপর এদিকে হচ্ছে কাঠবাদাম আর কি, এসব নিলাম। নেওয়ার পর কিন্তু আর চলে গেছিলাম আমরা বাবার ওখানে। তো সবাই মিলে বাবাকে দেখলাম, দেখার পর যে যার আর কি বাড়িতে চলে গেল। তারপর এদিকে আমরা চলে আসলাম রিপোর্টটা নেওয়ার জন্য। 1 ঘন্টা পর আর কি রিপোর্ট দেয় বলে দিয়েছিল। তো রিপোর্টটা নিয়ে এখন এই যে সোজা যাব বাড়িতে। তো আমার বরের সাথে এখন চলে এসেছি। তো এখন যাব হচ্ছে মানে স্কুটিতে করেই বাড়িতে যাব। তো উপরে আর কি এই যে উপর থেকে আর কি নামা শুরু করে দিয়েছি। আর এদিকে আমার বড় আর কি বলছে যে ভিডিওটা পরে করার জন্য, ভালো করে আর কি দেখে দেখে নামার জন্য। তো এই যে তোমাদের সঙ্গে আর কি একটুখানি শেয়ার করার জন্যই ভিডিও করা। তো এই যে রিপোর্ট নেওয়া হয়ে গেছে, তো এখন যাব বাড়িতে। তো এখন বাজে কিন্তু রাত 8টা। তো বুঝতেই পারো একদম শরীর আর চলছে না।
তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে, বাড়িতে গিয়ে আবার স্নান টান করতে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এই মাত্রই চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসি আর কি অনেকক্ষণ আগেই, বললাম এই মাত্র আসার পর স্নান টান করলাম, চুল একদম দেখতে পেয়েছ ভেজা, মাথায় গামছা বাঁধা, তারপরে জামা কাপড় শুকোতে দিলাম। তো দিয়ে যেই মাত্র বসলাম, তো এই যে বসে বসে আর কি দেখছি রিপোর্টগুলো। তো এই যেগুলো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, আলট্রাসোনোগ্রাফি যে করেছি তার এটা হচ্ছে মানে দেয় যে আর কি আলট্রাসোনোগ্রাফি করার রিপোর্টটা, আর এদিকে হচ্ছে তার সামনে হচ্ছে যে আর একটা রিপোর্ট কাগজের মধ্যে। তো চলো, মা ওদিকে রান্না করছে, আমার শাশুড়ি মা। বাড়িতে আর কি সবার মন মেজাজ খুবই খারাপ, তো রান্না বান্না ওই রকমই আর কি চলছে আমাদের। তো চলো খেতে তো হবে, পেট তো আর খিদে আর কি মানে না। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর মানে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আসার পর মানে কি হয় না হয় তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করবো, কী বলে না বলে। তো চলো পরের ভিডিওতে তোমরা সব কিছু জানতে পারবে। তো চলো পরে আবার আগামী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।